ভূমিকম্পে বিমানবন্দরের একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। এ খবর সরাসরি দেখাবে সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা চলে যাচ্ছি সাবরিনার কাছে। সাবরিনা, বিমানবন্দরে যে ভবন ফাটল দেখা দিয়েছে, কেমন ক্ষতি হয়েছে সেখানে? আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটার উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন যেই জায়গাটিতে আসলে ফাটল দেখা দিয়েছে সেই জায়গাটির ঠিক নিচেই আমি দাঁড়িয়ে আছি এবং এই বিমানবন্দরে এখানে এসে আমি যখন কথা বলেছি এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা যেটি জানিয়েছেন যে এই ফাটল যে দেখা দিয়েছে সেটি আসলে তেমন কোনো আশঙ্কাজনক না। এই বিমানবন্দরের বিল্ডিং আসলে সবকিছু মিলিয়ে যে পুরাতন এবং ভবন সেগুলো মিলিয়ে আসলে ফাটলটি দেখা দিয়েছে এবং এই ফাটলটি কিন্তু একদমই হচ্ছে আন্তর্জাতিক বহির্গমনের যে গেট নাম্বার 5 সেটি ঠিক হচ্ছে বাম পাশে ঠিক উপরে আসলে ফাটল দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি যখন এসেছি তখন আমি দেখতে পেয়েছি যে এখানে যারা শাহজালাল বিমানবন্দরের যে কর্তৃপক্ষ আছে তারা এসে এই জায়গাটি আসলে পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করেছে যে এই ভবনটিতে আসলে কোনোভাবে বা এটির জন্য কোনো ভবনের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা। পরে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এটি আসলে ক্ষতি কোনো আশঙ্কা নেই বা ক্ষয়ক্ষতি হয়নি এবং এখানে যখন হচ্ছে ভূমিকম্পটি হয়েছে তখন এখানে যে মানুষগুলো ছিল তারা আতঙ্কিত হয়েছে, কিন্তু এখানে যে ফাটল দেখা দিয়েছে সেটির জন্য কিন্তু আসলে কোনো ধরনের আসলে ক্ষয়ক্ষতি হয়নি। তাই আমাদেরকে এটি হচ্ছে জানিয়েছেন। এতক্ষণ পর্যন্ত আসলে আমরা দেখতে পেয়েছি যে যেখানে আসলে ফাটল দেখা দিয়েছে সেখানেই কিন্তু আসলে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল এবং এখন যেটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আসলে বাকি যে বাঁশের যে পিলারগুলো আছে সেখানেও কিন্তু আসলে তারা এখন দেখবেন যে সেখানেও আসলে ক্ষয়ক্ষতি পরে আসলে হবে কিনা বা ভবিষ্যতে আসলে এগুলো নিয়ে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় বা কোনো ধরনের পিলারে কোনো সমস্যা না হয় সেগুলো আসলে তারা দেখবেন। তো এখন পর্যন্ত যেহেতু তারা দেখছেন এবং দেখে আমাদেরকে এটাই জানিয়েছেন যে এটি আসলে কোনো ধরনের বড় কোনো কিছু না, এটি আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি আসলে হবে না বা এটি আসলে আশঙ্কাজনক হবে না। তো এখন পর্যন্ত বিমানবন্দরে এই ছিল সর্বশেষ খবর। সাবরিনা, আপনাকে ধন্যবাদ।